সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরন্তমগোচরম ভবানন্দং পরমানন্দম সদ্গুরুং প্রণতাস্মহং। প্রথমে শ্রী গুরুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুর কথা, গুরুর বাণী নিবেদন করব। আমরা সমবেত হয়েছি আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা কেমন করে হলো? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বৈবশত মন্বন্তরী বশিষ্ঠ বংশে পরাশর ঋষির ঔরসী এবং অবিবাহিতা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যমুনা দ্বীপে জন্ম হয় বলে এর নাম হয় দ্বৈপায়ন। সত্যযুগে নারায়ণ কর্তৃক বরপ্রাপ্ত হয়ে তিনি এই যুগে কৃষ্ণবর্ণ হন। ধর্মের পাদস্ক্ষয়, মনুষ্যদিগের আয়ু এবং শক্তির হ্রাস দেখে বেদের স্থায়িত্ব এবং ব্রাহ্মণগণের প্রতি অনুগ্রহতা প্রযুক্ত বেদের বিভাগ করেছিলেন। এই নিমিত্ত তার নাম কৃষ্ণ যুক্ত হয়ে বেদব্যাস হয়, অর্থাৎ সমগ্রভাবে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামে পরিচিত হন। মহর্ষি বেদব্যাসের চারজন শিষ্য পৈল, জৈমিনী, বৈশাম্পায়ন, সুমন্ত এবং আপন পুত্র সুখদেবকে নিজ মুখে তার পূর্ব জন্ম বৃত্তান্ত ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সত্যযুগে ভগবান নারায়ণ হতে জন্ম লাভ করি। সর্বলোক পিতামহ প্রজাপতি ব্রহ্মা শুভাশুভ পরিচিত ভগবান নারায়ণের নাভি হতে সপ্তমবার জন্মগ্রহণ করলে নারায়ণ তাকে বলেন, হে বৎস, তুমি আমার হতে সমুদ্ভূত হয়েছ, এক্ষণে সমুদয় স্থাবর জঙ্গমাত্মক প্রাণীর সৃষ্টি কর। তখন কমলজনী ব্রহ্মা নারায়ণকে বললেন, প্রভু, আমি জ্ঞানবিহীন হয়ে রয়েছি, আমার প্রজা সৃষ্টির ক্ষমতা নেই, আপনি উপায় দান করুন। তখন নারায়ণ বুদ্ধিকে চিন্তা করিবা মাত্র বুদ্ধি তার সমীপে উপস্থিত হলেন। তখন নারায়ণ স্বয়ং যোগৈশ্বর্য প্রদান করে তাকে বললেন, বৎসে, তুমি প্রজা সৃষ্টি সাধনার্থ ব্রহ্মার শরীরে প্রবেশ করো। নারায়ণের এই অনুজ্ঞায় বুদ্ধি তৎক্ষণাৎ ব্রহ্মার অন্তরে প্রবিষ্ট হলেন। তখন নারায়ণ ব্রহ্মাকে বুদ্ধি সমন্বিত দেখে পুনরায় বললেন, বৎস, এক্ষুনি তোমার জ্ঞান লাভ হয়েছে, অতএব সমুদয় স্থাবর জঙ্গমাত্মক প্রাণীর সৃষ্টি বিধান করো। তা ভগবানের এই কথা শিরোধার্য করে অঙ্গীকার করলেন ব্রহ্মা। কিছুদিন পরে নারায়ণ চিন্তা করলেন, ব্রহ্মা সমুদয় প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু বসুমতী, দানব, গন্ধর্ব, রাক্ষস, দৈত্য এরা পরিবেষ্টিত হয়ে রয়েছেন এবং পৃথিবী ভারাক্রান্ত হয়েছে। তাহলে এরা কি করতে পারে? এরা দৈত্য হয়ে দেবতা ঋষিদের উপর অত্যাচার করবে। অতএব বিভিন্ন মূর্তি ধারণ পূর্বক অবনিমণ্ডলে অবতীর্ণ হয়ে দুষ্টের দমন, শিষ্টের পালন করা কর্তব্য। অতএব নাগমূর্তি ধারণ পূর্বক রসাতলে অবস্থান করে
পৃথিবীকে ধারণ করে রইলেন। তারপর বরাহ, নৃসিংহ, বামন, মনুষ্য প্রভৃতি বিভিন্ন মুখী ধারণ করে দেবাদিগণকে বিনাশ করতে হবে। এইরকম চিন্তা করতে করতে নারায়ণ ভো এই শব্দ উচ্চারণ করলেন। ওই শব্দ হতে অপান্তরতম নামে এক মহর্ষি সমুদ্ভূত হলেন। তিনি ত্রিকালজ্ঞ, সত্যবাদী এবং অধ্যাবসায়শীল। ইনি সমুদ্ভূত হওয়া মাত্র নারায়ণ তাকে বললেন, ভদ্রে তুমি বেদ বিভাগ করো। মহর্ষি অপান্তরতমা ভগবানের আজ্ঞা শিরোধার্য করে বেদ বিভাগ করলেন। তখন নারায়ণ তার বেদ বিভাগাদি কার্য, তপস্যা, নিয়ম এবং সংযম দ্বারা সাতিশয় সন্তুষ্ট হয়ে তাকে বললেন, তুমি প্রতি মন্বন্তরে এইরূপ জন্মলাভ করে বেদ বিভাগাদি কার্যানুষ্ঠান করবে, কেউই তোমার সমর্থ হইবে না। তাই আজকে দেখা যায় বেদব্যাসের মধ্যে কেউ সমকক্ষ হলো না, কেউই তোমার সমর্থ অর্জন করতে পারবে না, তোমার মতো এরকম হবে না কেউ, তুমি যা করে যাবে। ভরত বংশে বিখ্যাত কৌরব নরপতিগণ তোমার হাতে সমুদ্ভূত হবে, আর তুমি তাদের সমীপে না থাকাতে তারা পরস্পর ঘোরতর যুদ্ধে সমন সাধনে গমন করবে। আর ওই যুগে তুমি কৃষ্ণবর্ণ হবে, বিভিন্ন ধর্মের প্রবর্তক, জ্ঞানোপদেষ্টা এবং তপস্বী হয়ে বেদ বিভাগ করবে। তাহলে দেখা যাচ্ছে যে স্বয়ং ভগবানই আদি গুরু। কিন্তু মহর্ষি বেদব্যাসে শ্রীমুখ নিষ্ঠিত বাণী হতে আমরা জানতে পারছি যে অবনিমণ্ডলে ভগবানের অনুজ্ঞা রূপায়ণ করার জন্য সত্য যুগে নারায়ণ সৃষ্ট অপান্তরতম ঋষি এবং পরবর্তী যুগে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মসূত্র প্রণয়ন করে তিনি জগতে সার্বভৌম গুরুরূপে স্বীকৃত হয়েছেন, স্বীকৃতি লাভ করেছেন। বেদব্যাস সর্বশাস্ত্রবেত্তা, মহাভারত পুরাণ ভাগবত রচয়িতা। তিনি জগৎগুরু আদি গুরু রূপে পূজিত হলেন। তার সেই জন্মতিথি এই আষাঢ়ী পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমাতে যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তার সেই জন্মতিথি আষাঢ়ী পূর্ণিমা গুরু পূর্ণিমা রূপে পালিত হয়ে আসছে। গুরু বন্দনা, গুরু পূজার মধ্য দিয়ে যিনি আমাদের শ্রেষ্ঠ জ্ঞানের পথ, মুক্তির পথ দেখিয়েছিলেন, সেই প্রেমময় অন্তর্দেবতাকে, ঈশ্বর মূর্তিকে আমরা অন্তরে শ্রদ্ধা নিবেদন করি এবং চরণে প্রণাম জানাই, যার কৃপা স্পর্শে এই ধূলির ধরণীতে ঈশ্বরের আশীর্বাদ নেমে এসেছে। যার কৃপা স্পর্শে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ এই ধূলির ধরণীতে অবতীর্ণ হয়েছে, নেমে এসেছিল। সেই ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা আপন আপন ব্যাসদেবকে পূজা করে আপন আপন গুরুকে পূজা করতে হয়। এই অনুষ্ঠান শুধু আমাদের এখানে হচ্ছে না, সর্বত্রই হচ্ছে। সমস্ত আশ্রম মঠ মিশনে এই উৎসব পালিত হচ্ছে। মহর্ষি অঙ্গিরা তত্ত্ব জিজ্ঞাসা সৌনক মুনিকে বলিতেছেন, তদ বিজ্ঞানার্থম সগুরু বিভাতি গচ্ছেৎ সনিত্মানি সত্রিয়াং ব্রহ্মনিষ্ঠ্যাম। সেই নিত্য বস্তুকে জানবার জন্য, অর্থাৎ ভগবানকে জানবার জন্য তাহাকে অর্থাৎ মুমুষ্ক ব্যক্তিকে সমিত্মানি হইয়া যথাসাধ্য উপঢৌকন লইয়া গুরুর কাছে যেতে হবে। কিরকম গুরু? ক্ষত্রিয়, অর্থাৎ বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট অবশ্যই যাইতে হইবে। ইহাই শ্রুতি প্রমাণ, অর্থাৎ বেদের নির্দেশ।
ইহাই শ্রুতি নির্দেশিত পরম্পরা। ভারতীয় হিন্দু ঐতিহ্যে শ্রুতির সিদ্ধান্তই চূড়ান্ত। তাই সহস্র সহস্র বৎসর পূর্বে ভারতবর্ষের আচার্যগণ, যারা স্বয়ং ব্রহ্ম বা পরম সত্যকে উপলব্ধি করেছিলেন, পরবর্তী সকল প্রজন্মের জন্য সেই পরম তত্ত্বের উপলব্ধি প্রথম এবং প্রধান শর্তটি সুস্পষ্ট ভাষায় নির্দেশ করে দিয়েছিলেন। সেই শর্তটি কি? সেই শর্তটি হলো সদ্গুরু সেবানাম, অর্থাৎ সদ্গুরুর আশ্রয় লাভ, তাহার নিকট আত্মসমর্পণ এবং তাহার সেবা। গুরুর নিকট সমিৎপাণী রূপে উপস্থিত হইবার প্রতীকী তাৎপর্য হল গুরুর আশ্রয় গ্রহণ, আত্মসমর্পণ এবং সেবার দ্বারা গুরুর সন্তোষ বিধানের অঙ্গীকার। প্রভু, এই ভবসিন্ধু কিভাবে পার হবো, কি করলে তুমি সন্তুষ্ট হবে? তাই গীতায় পরম জ্ঞান প্রাপ্তির উপায় প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তদ্বিদ্ধে প্রতিপাদনা পরিপ্রশ্ন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা, জ্ঞানিনা যুক্ত তত্ত্বদর্শিনা, জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। সন্ধি এক করলে তাহলে তত্ত্বদর্শী জ্ঞানীগণকে বিনম্র প্রণিপাত, বিনীত জিজ্ঞাসা এবং আত্মসমর্পিত সেবার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করো। তাহলে তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন। তাহলে কি বুঝতে পারলাম? যে শ্রীগুরুর সন্তোষ বিধান, যা শুধু গুরুর প্রতি আত্মবিলয়ী সেবার দ্বারাই লভ্য, জ্ঞানলাভের অব্যর্থ উপায়। রুদ্রজামতন্ত্রে বলা হয়েছে গুরু প্রসাদ মাত্রেনা শক্তি দোষ মহান ভাবে, শক্তি সন্তোষ মাত্রেনা মস্কম আপনতি সদবশী। কি শ্রুতি, কি তন্ত্র, কি গীতা, সর্বত্রই বলা হইতেছে যে শ্রীগুরুর সন্তোষ বিধান জ্ঞান লাভের প্রধান শর্ত। তাহলে গুরুকে একমাত্র তত্ত্বদর্শী ব্যক্তি গুরুপদ বাচ্য। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে একমাত্র তত্ত্বদর্শী ব্যক্তি গুরুপদ বাচ্য। তত্ত্বদর্শী অর্থাৎ যিনি তত্ত্বকে জানিয়াছেন, তত্ত্বকে দর্শন করিয়াছেন, যিনি ব্রহ্মবিদ, যিনি আত্মবিদ। হিন্দু শাস্ত্রে বলে দর্শন এবং উপলব্ধি যেন ফল, ফুলের মধ্যে থাকে ফলের প্রতিশ্রুতি। অতএব দর্শন বা উপলব্ধি পূর্ব স্তর বা পূর্ব শর্ত হলো জীবন আচরণ। জীবন দিয়ে আচরণ দিয়ে গুরুদেবরা দেখিয়ে দেন, করে যান। আর স্বামী বিবেকানন্দের মতে উপলব্ধির অর্থ হওয়া, হয়ে যাওয়া। তাই শাস্ত্র জ্ঞানের সঙ্গে সঙ্গে তাকে ব্রহ্মনিষ্ঠ বা ব্রহ্মপরায়ণ হতে হবে। তাহলে সেই তত্ত্বদর্শী ব্যক্তির কাছে আমাদের গ্রহণ করতে হবে এবং দীক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে। হিন্দু শাস্ত্রে গুরু বলিতে সেই রূপ ব্যক্তিকেই বুঝায় থাকে যিনি আচরণ এবং উপলব্ধিতে তত্ত্বজ্ঞানকে প্রকাশ করেন। হিন্দু শাস্ত্রাদিতে এবং হিন্দু আচার্যগণের বচনে গুরুর মহিমার শেষ নেই। ভারতীয় হিন্দু ঐতিহ্যে গুরু সাক্ষাৎ জ্ঞানমূর্তি, আর আচার্য শঙ্কর বলিয়াছেন গুরু শুদ্ধ জ্ঞানৈক মূর্তি। গুরুর সান্নিধ্যে জ্ঞান বিচ্ছিন্ন হয়। গুরুর সর্ববিদ্যার নিদান, তার নীরব উপস্থিতিতে শিষ্যের সকল সংশয় দূর হইয়া যায়। তাই দক্ষিণামূর্তি স্তোত্রে বলা হয়েছে যে কি বলা হয়েছে, বৃদ্ধা গুরু শিষ্যের
বৃদ্ধা শিষ্য গুরুর জীবা। অর্থাৎ আচার্য শঙ্কর গুরুস্তু মৌনম ব্যাখ্যানম শিষ্যাস্ত চিহ্ন সংশয়। চিত্র বটতরু মূলে বৃদ্ধা শিষ্যা গুরুর জীবা, গুরুস্তু মৌনম ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। আচার্য শঙ্কর তপস্যা এবং গুরুভাবে শিষ্যগণের নিকট অধ্যাপনা করেছিলেন। প্রকাণ্ড বটগাছের নিচে তিনি ধ্যানমগ্ন থাকতেন। কখনো কখনো সেই অবস্থাতে শিষ্যদের সকল সংশয় দূর হয়ে যাইত। ইহা বড় আশ্চর্য যে বটগাছের নিচে বটবৃক্ষের মূলে শিষ্যগণ বৃদ্ধ এবং গুরু যুবা, গুরুর মৌনই ব্যাখ্যান, আর শিষ্যগণের ইহাতে সংশয় দূরীভূত। তাই গরসু ররসু গুরু, গুরু গীতায় বলা হয়েছে গু শব্দ অন্ধকার সাত, রু শব্দ নিরোধক, অন্ধকার নিরোধিত্বাদি গুরুরিক্ত বিধিয়তে। গু শব্দ অন্ধকার সাত, রু শব্দ নিরোধক। গু শব্দে অন্ধকার, রু শব্দে তিমির নাশ বুঝায়। অতএব গুরু শব্দের মানে তিমির ধ্বংসী তেজ বুঝিত হইবে। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ সেই অন্ধকারের নিরোধক। অতএব সেই অজ্ঞান অন্ধকার যিনি নাশ করেন তাকে গুরু বলা হয়। তিনি গুরু নামে অভিহিত হন। আর এই কথাটা বারবার মনে রাখতে হবে। যখনই কেউ বলবে আর তুই এখন গুরু গুরু করছিস কেন রে, আর তোর তো বাড়িতে পিতা মাতা কাকা কাকি রয়েছে, তারাই তো গুরু শ্রেষ্ঠ, আবার আলাদা করে গুরু গুরু করার কি দরকার নেই। তাদের কাছে এই কথাটাই বলবেন যে আমাদের কথা নয়, স্বয়ং মহাদেবের কথা। মহাদেব মা পার্বতীকে বলছেন জন্ম হেতু হি পিতর পূজনীয় প্রযত্নত গুরু বিশেষত পূজ্য ধর্মাধর্ম প্রদর্শক। পিতা মাতা জন্মের হেতু বলিয়া সযত্নে পূজনীয় সত্য। সত্যিই তো পিতা মাতার থেকে এই জগতের আলো দেখেছি, সযত্নে পূজনীয় সত্য, কিন্তু ধর্মাধর্ম পথ প্রদর্শক গুরুদেব তদপেক্ষা পূজ্য। পিতা মাতা লালন পালন করেছেন কিন্তু জ্ঞান দান করতে পারেননি। যদি পারতেন তাহলে শঙ্করাচার্য ঘর ছেড়ে নর্মদা তীরে যেতেন না। আবার রামকৃষ্ণ গৌরাঙ্গ এদের তো মা বাবা ছিল, সবারই থাকে, কিন্তু এরাও যদি গর্ভধারিণী মাতা এবং জন্মদাতা পিতা জ্ঞান দান করতে পারতেন, অবশ্য ব্রহ্মজ্ঞান, তাহলে তারা গৃহ ত্যাগ করে গুরুর কাছে যেতেন না। তা দেখা যাচ্ছে যে ধর্মাধর্ম পথ প্রদর্শক যিনি আমার ইহকাল পরকালে ভার নিয়েছেন, সেই গুরু তদপেক্ষা পূজ্য। গুরু পিতা মাতা দেবতা, গুরু একমাত্র গতি। গুরুর পিতা গুরুর মাতা গুরুর দেব গুরুর গতি। শিবে রুষ্টে গুরুস্তাতা গুরু রুষ্টে না কর্ষণ। শিব অর্থাৎ পরম শিব, তিনি রুষ্ট হয়ে গুরু ত্রাণ করিতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হয়ে কেহ ত্রাতা নাই। তাই গুরু হিতং প্রকর্তব্যম বান মনো কায় কর্মভি অহিতাচরণা দেবী। পার্বতীকে বলছেন অহিতাচরণা দেবী বিষ্ঠাং জায়তে কৃমি। গুরুর হিতং প্রকর্তব্যম, কায় মন বাক্যে এবং কর্ম দ্বারা গুরুর হিত সাধন করবে। কায় মন বাক্যে এবং কর্ম দ্বারা গুরুর হিত সাধন করবে। হিত সাধন বলতে গুরুর কখন কি দরকার, তিনি কোনটা অভাব বোধ করছেন, সেটাকে দেবার চেষ্টা করা। আর অহিতাচরণা দেবী, গুরুর অনিষ্ট সাধন করিলে, গুরুর অহিত সাধন করিলে, অনিষ্ট করিলে বিষ্ঠার মধ্যে কৃমিরূপে জন্ম হয়। এটা আমার কথা না, এটা মহাভারতের কথা। তাহলে দেখা যাচ্ছে শরীরদ পিতা দেবী জ্ঞানদ গুরু রে বচ।
গুরু গুরুতর নাস্তি সংসারে বিশ্বসাগর সাগর। অর্থাৎ শরীর পিতা দেবী, পিতা শরীর দাতা আর গুরু জ্ঞানদাতা। এই দুঃখময় সংসার সাগরে গুরু অপেক্ষা কে শ্রেষ্ঠ নয়? তাই মন্ত্র ত্যাগার ভবের মৃত্যু, গুরু ত্যাগা দরিদ্রতা, গুরু মন্ত্র পরিত্যাগা রৌরব নরকং প্রজে। মন্ত্র ত্যাগ করলে মৃত্যু হয়, গুরু ত্যাগ করলে দরিদ্রতা, আর গুরু এবং মন্ত্র ত্যাগ করলে রৌরব নামক নরক গতি ঘটে। রৌরব নামক নরকে গমন হয়, গমন করতে হয়। আর এই পর্যন্ত বলে ক্ষান্ত হননি আমাদের ঋষিগণ। তার স্মৃতিতে বলা হয়েছে গুরু শুধু সাক্ষাৎ জ্ঞানমূর্তি নন, গুরু সাক্ষাৎ ঈশ্বর মূর্তিও। যস্য দেবে ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে গতিতা ধ্যাত্তা প্রকাশন্তি মহাত্মনা প্রকাশন্তি মহাত্মনা। যাহার পরমেশ্বরের প্রতি পরম ভক্তি আছে, পরমেশ্বরের প্রতি যেরূপ ভক্তি, গুরুর প্রতিও সেই ভক্তি, সেই শ্রেষ্ঠ অধিকারী নিকট উপনিষদ উক্ত তত্ত্বসমূহ প্রকাশিত হয়। স্বয়ং ভগবান ভাগবতে বলেছেন আচার্যং মাং বিজান্যং নামো মন্যেত কয়েচিৎ নাম অর্থ বুদ্ধাসেব। অর্থাৎ আচার্যং মাং বিজানিয়া, আচার্য বা গুরুকে আমি করিয়ে জানিবি। নাম অর্থ বুদ্ধাসেব, অর্থাৎ তার প্রতি কখনো তার প্রতি অবমাননা করিবে না, মনুষ্য বুদ্ধি করিয়া তার প্রতি অসূয়া প্রকাশ করিবে না। অসূয়া, অসূয়া মানে ভাই শিক্ষিত যায় না, ছেলে মেয়েরা দেখেছি। অসূয়া হচ্ছে কি? হিংসা নয়, পরের গুণকে অস্বীকার করা। তোমার যে গুণটা আছে আমি মানতে চাই না, অসূয়া। অপরের গুণকে অস্বীকার করেন না অসূয়া, তাহলে গুরুকে গুরুতে মনুষ্য বুদ্ধি করিয়া তার প্রতি অসূয়া প্রকাশ করিবে না। যে গুরুদেব তো সামান্য পাশ করেছে, আমি ডবল এনে আছি, এই অসূয়া হয়ে গেল, কি সাংঘাতিক। যাই হোক, তো গুরুতে মনুষ্য বুদ্ধি করিলে জ্ঞান লাভ তো হয়ই না, উপরন্তু শিষ্যে চরম দুর্দশা প্রাপ্তি ঘটে। এই বিষয়ে তন্ত্রের নির্দেশ কঠোর এবং দ্ব্যর্থহীন। গুরু মনুষ্য বুদ্ধি চ মন্ত্র চাষ করা বুদ্ধিকম প্রতিবাস শিলা বুদ্ধি কুরবান নরকং প্রজে। গুরুতে মনুষ্য বুদ্ধি করিলে, গুরুদত্ত মন্ত্রকে অক্ষরমাত্র জ্ঞান করিলে এবং প্রতিমাদিকে প্রস্তর মাত্র ভাবিলে, পাথর ভাবিলে রৌরব নামক নরকে যাইতে হয়। দেখা যাচ্ছে যে এই গুরুবাদ এমন একটা জিনিস, ভারতবর্ষে এই ধরনের কেউ এটাকে অস্বীকার করতে পারেননি, পারবেও না। তাই আমরা যখন গুরুদেবের দীক্ষা নিয়েছি, কখনো যেন ভ্রমে অনবধানে একটু গান গাইলাম, যেন ভ্রান্তি না আসে। তাই আচার্য শঙ্কর বলিয়াছেন, আচার্য শঙ্কর বলেছেন বাবা দ্বৈতন সদা পূজা ক্রিয়া অদ্বৈত না করেছি অদ্বৈতন ত্রিশু লোকেশু না অদ্বৈতন গুণাস। সর্বত্র অদ্বৈত ভাবনা অনুশীলন করিবি, কিন্তু ব্যবহার ক্ষেত্রে গুরু সহিত কখনো অদ্বৈত বুদ্ধি ধারণ করিবে না। ত্রিভুবন মধ্যে অদ্বৈত বুদ্ধি, অদ্বৈত ভাব রাখিতে হইবে। সম ব্রহ্মাস্মি, সর্বত্রই ভাব গ্রহণ করতে পারা যায়, কিন্তু গুরুর সঙ্গে কদাপি নহে। তিনি কিন্তু অদ্বৈতবাদের সাধক মহাপুরুষ শঙ্কর, তবুও তিনি বলে গেলেন যে গুরু সহিত কখনো অদ্বৈত ভাব পোষণ করবে না। বলা হল অদ্বৈতবাদের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা এই ভেদবুদ্ধি জ্ঞানদাতা গুরুর মহিমারই দত্ত। অবশ্য আচার্যের এই নির্দেশ তার বাস্তব দৃষ্টির পরিচয়। গুরুর সহিত
নিজেকে অভেদ ভাবিলে, গুরু সহিত নিজেকে অভেদ ভাবিলে গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধা, প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবার প্রসঙ্গটি অর্থহীন হইয়া যায়, অর্থহীন হইয়া পড়ে, আবার তাৎপর্যহীন হইয়া যায়। গুরু নিকট হইতে জ্ঞান আহরণের প্রশ্নটিও, কে কাহাকে শ্রদ্ধা করিবে, কে কাহাকে প্রণিপাত করিবে, কে কাহাকে জ্ঞান দান করিবে, কে কাহাকে শ্রদ্ধা করিবে, কে কাহাকে প্রণিপাত করবে, পরিপ্রশ্ন বা সেবাই বা কে কাকে করবে, জ্ঞান কে কাহাকে দান করিবে। অতএব গুরু সহিত অভেদ দৃষ্টি জ্ঞান দৃষ্টি নয়, অজ্ঞান দৃষ্টি পরিচয় মাত্র। আর একবার বিবেকানন্দ ওই অবস্থায় পৌঁছেছেন। একদিন স্বামী বিবেকানন্দ মা শারদা দেবীকে বলছেন, মা মা কি হলো নরেন, মা মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখি উড়ে যায়। অর্থাৎ গুরু গুরু কিচ্ছু নেই, আমি সব, আমি ঈশ্বর। মা মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। তখন শারদা মা হাসছেন। মা শারদা সহর্ষে বলছেন, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। তোমার গুরুদেব রামকৃষ্ণদেব চলে গেছেন, শরীর ত্যাগ করেছেন, আমি এখনো গুরুমা রূপে শক্তি রূপে রয়েছি, আমি এখনো গুরুমা শক্তি রূপিণী গুরুমা আধা রূপে অবস্থান করছি, আমাকে কিন্তু ত্যাগ করো না। সঙ্গে সঙ্গে বিবেকানন্দের সঙ্গে ফিরে এলো। এ সাংঘাতিক কথা ভাই। হ্যাঁ, বিবেকানন্দ তখন কি বলছে, মা তোমাকে উড়িয়ে দিলে, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুর পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? গুরুর পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? বস্তুত জ্ঞান লাভের জন্য গুরুর ভূমিকা যেমন অপরিহার্য, তেমনি অপরিহার্য গুরুর প্রতি শিষ্যের সশ্রদ্ধ চরম আত্মনিবেদন। তাহলে হিন্দু শাস্ত্রে বা হিন্দু আচার্যগণ বলেন, গুরুর সঙ্গে শিষ্যের যোগ্যতার প্রশ্নটিও অঙ্গাঙ্গী ভাবে জড়িত। শিষ্যকেও সৎ শিষ্য হইতে হইবে। তাই কঠোপনিষদে বলা হয়েছে, আশ্চর্য বক্তা কুশলাবিশিষ্ট, আশ্চর্য বক্তা কুশলাশ্লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। তত্ত্বে প্রবক্তাকে যেমন নিপুণ হইতে হয়, তিনি বক্তব্য রাখেন গুরুদেব বা যারা জ্ঞানীগণ, তত্ত্বের প্রবক্তাকে যেমন নিপুণ হইতে হয়, উহার গ্রহীতারও তেমন নিপুণ হওয়া প্রয়োজন। নিপুণ আচার্য কর্তৃক নিপুণ শিষ্যই জ্ঞান লাভ করেন। তাই গুরুতত্ত্ব এই যে গুরু পরমাত্মায়, পরমাত্মায় তোমার উদ্ধারের জন্য গুরুরূপী হয়েছে, পরমাত্মা তোমার উদ্ধারের জন্য গুরুরূপী হয়েছে। শিষ্যের মধ্যে যখন গুরুর চিত্ত অবতরণ করে, তখন শিষ্য গুরুর মতো অনুকম্পা পরায়ণ হইয়া ওঠে। গুরুতে সমর্পিত চিত্ত শিষ্য হৃদয়ে গুরু স্থায়ী আসন প্রতিষ্ঠা করিয়া বসে। গুরুতে সমর্পিত চিত্ত শিষ্যের হৃদয়ে গুরুই স্থায়ী আসন প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠা করিয়া বসেন। সদ্গুরু স্বীয় শিষ্যের মাঝে গুরুত্বের প্রকাশ দেখিতে চান। সদ্গুরু শিষ্যের মাঝে গুরুত্বের প্রকাশ দেখিতে চান। নিজের মধ্যে গুরুত্ব ফুটিয়ে তোলায় শিষ্যের আসল সাধনা। নিজের মধ্যে গুরুত্ব ফুটিয়ে তোলায় শিষ্যের আসল সাধনা। এইরূপ অবস্থায় উন্নীত হলে প্রকৃত গুরু দক্ষিণা দেয়া হইবে। সদ্গুরু চান না, সদ্গুরু চান না যে শিষ্যরা চিরকাল তার দাস হয়ে থাক। এই হীন মনোভাব, এই ক্লৈব্য মনোভাব পোষণ করেন না।
সদ্গুরুর বৈশিষ্ট্য স্বীয় শিষ্যে স্বীয়ং সম্যক বিধত্ত ভবতি, অর্থাৎ উপযুক্ত শিষ্য গুরুর কাছ থেকে গুরুত্বই লাভ করে। শ্রীগুরুর সন্তোষ বিধানই শিষ্যের একমাত্র সাধনা। গুরু সেবা করিলে সিদ্ধ পদের প্রাপ্তি শীঘ্রই হয়। শ্রীগুরুর সন্তোষই তো শিষ্যের সিদ্ধি। তাই শিষ্য গুরুদেবকে যতটা মহান ভাবে সে ততটাই নিজে মহান হয়ে যায়, শিষ্য গুরু হয়ে যায়। আর এই গুরু হয়ে যাওয়াটাই গুরু দোষ কিনা। গুরু শিষ্যের নিকট একান্ত এই কামনা করেন। গুরুর পদ অধিকার একমাত্র তিনিই করিতে পারেন, যিনি তার জীবন সাধনা সমাপ্ত করেছেন চরম ত্যাগ তিরস্কার মধ্য দিয়ে। আর গুরুর মধ্যে যিনি নিজেকে দিয়েছেন অবলুপ্ত করে। তাই গুরু যা করেন মঙ্গলের জন্য, এই রূপ ধারণা করিতে হয়। তাই জিজ্ঞাসু শিষ্য আকুল ভাবে বলেন, তুমি ছাড়া আমার এই সংশয় ছিন্ন আর কে করিবে। তখন গুরুদেব অগ্রগামী আচার্য আকুল হইয়া সেই আকুল পথ জিজ্ঞাসায় বলেন, তাকে দৃঢ় তোমার মতো জিজ্ঞাসু যেন আমি পাই। তখন গুরুদেব শিষ্যকে বলছেন, তাকে দৃঢ় তোমার মতো শিষ্য যেন আমি জন্মে জন্মে পাই। আর তাই শিষ্যত্বের সাধনায় সিদ্ধ হলে সব লাভ হয়, গুরুত্ব তো বটে। তাই গুরুদেব শিষ্যের মধ্যে গুরুত্বের প্রকাশ দর্শন করে কৃতার্থ হতে চান। এই জীবোদ্ধারের জন্য ঈশ্বর বলো অবতার বলো সদ্গুরুর সঙ্গে কারো তুলনা হয় না। ঈশ্বরস্য স্বয়ং আচার্যত্যম আশাং কৃত্বা তিষ্ঠতি। স্বয়ং ঈশ্বর আচার্যত্বের প্রত্যাশা করে থাকেন। ভগবান তিনি গুরু হওয়ার জন্য মর্তে আসেন। ঈশ্বরস্য স্বয়ং ঈশ্বর কর্তৃক আচার্যত্বের প্রত্যাশা করে থাকেন। আচার্যত্বমাধিক্যম স্বয়ং ঈশ্বর কর্তৃক স্বীকৃত। অতএব সদ্গুরুর স্নেহ দৃষ্টি সর্বাতিশায়ী। জীবের দোষ ত্রুটি গল সবকে অতিক্রম করে তার অকুণ্ঠ জীবপ্রীতি চির অচঞ্চল। গুরুদেব জানছে এই শিষ্যটা আমার কত অযোগ্য, এই শিষ্য ছেলে মেয়ে কত অযোগ্য অপদার্থ, তবুও জীবের দোষ ত্রুটি গল সবকে অতিক্রম করে তার অকুণ্ঠ জীবপ্রীতি চির অচঞ্চল। উপযুক্ততা অনুপযুক্ততার বিচার তার নাই, অনুপযুক্ততার অজুহাত তার মনে ঠাঁই পায় না। অনুপযুক্তকে উপযুক্ত করে লওয়াই তার স্বভাব। অযোগ্যে যোগ্য যোগ্যতা আবাদ্য শ্রীগুরু সূর্য বদয়তি। অনুপযুক্ত শিষ্যকে উপযুক্ত করে দেওয়াই তার স্বভাব। সেজন্য সদ্গুরুর তুলনা আজ পর্যন্ত কেউ করতে পারল না। তার মহিমা অবর্ণনীয়। দৃষ্টান্ত নৈব দৃষ্ট ত্রিভুবন জঠরে সদ্গুরু জ্ঞান ধাতু স্পর্শ চিত্য কল্পশনয়তে যদ শরণতামশ্নসারম ন স্পর্শত্যং তথাপি স্থিতো যুগে সদ্গুরু স্বীয় শিষ্যে ন স্পর্শত্যং চরণাশ্রিত তথাপি স্থিতো যুগে স্বীয় শিষ্যে স্বীয়ং সম্যং বিধত্তে ভবতে নিরুপমস্তেয়া বালৌকিকোপি।
ন স্পর্শাত্তম তথাপি স্থিত চরণযুগী। অর্থাৎ ত্রিভুবনের মধ্যে জ্ঞানদাতা সদ্গুরুর তুলনা হইতে পারে না। পরশমণি লোহাকে সোনায় পরিণত করিতে পারে, তথাপি পরশমণি সদ্গুরুর দৃষ্টান্ত হইতে পারে না। কারণ পরশমণি তো লোহাকে পরশমণিতে পরিণত করতে পারে না, কেবলমাত্র সোনায় পরিণত করতে পারে। কিন্তু সদ্গুরুর চরণ যুগলে আশ্রিত স্বীয় শিষ্যকে স্বকীয় সাম্যই প্রদান করে। অতএব সদ্গুরুর তুলনা উপমারহিত, অলৌকিক। জন্ম জন্মান্তরের স্বীকৃতি এবং পুণ্য ফলে শিষ্যের অন্তরে এই বোধ জাগে গুরুই সর্বস্ব। তাই শিষ্যের মন যখন গুরুতে কেন্দ্রীভূত হয়, গুরুর চরণের লগ্ন হয়, তখন শিষ্যের মধ্যে অলৌকিক জ্ঞানের বিকাশ হয়। আর গুরুকে ভালোবাসলে তার সঞ্চিত সম্পত্তি অধিকারী হওয়া যায় অনায়াসে। গুরু সেবার সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো গুরুর স্বরূপ লাভ করা, গুরুত্ব লাভ করা। উপযুক্ত গুরুর আধ্যাত্মিক প্রভাবে উপযুক্ত শিষ্যই আসল ব্যক্তিত্ব লাভ করে। সেই ব্যক্তিত্ব হলো গুরুত্ব লাভ করা। উপযুক্ত শিষ্য গুরুর কাছ থেকে গুরুত্ব লাভ করে এবং গুরু পরম্পরাক্রমে আর একজনকে গুরুত্বে প্রতিষ্ঠিত করার সদ্গুরুর শ্রেষ্ঠ দায়। সেজন্য আমরা সেই গুরু চরণতলে যেন আমরা যুক্ত হতে পারি। তাই ব্রহ্মজ্ঞান লাভ একমাত্র গুরু কৃপাতেই হয়। ব্রহ্মজ্ঞান লাভ একমাত্র গুরু কৃপাতেই হয়। গুরু গীতায় বলা হয়েছে, গুরু বক্ত্রে স্থিতং ব্রহ্ম প্রাপ্যতে তৎপ্রসাদত। গুরুর মুখেই ব্রহ্ম স্থিত এবং তার প্রসাদে ব্রহ্মজ্ঞান লাভ হয়। সিদ্ধির মূল সাধনা নহি, সিদ্ধির মূল সাধনা নহে গুরু কৃপা। সাধনা উপলক্ষ মাত্র। সাধন ভজন দ্বারা মন প্রস্তুত হইতে পারে, সাধন ভজন দ্বারা মন প্রস্তুত হইতে পারে, কিন্তু গুরু কৃপা ব্যতীত কিছুই হতে পারে না। তাই ভাগবতে স্বয়ং ভগবান গুরুর মহিমা বর্ণনা করিয়াছেন কি, এসবই ভগবান সাক্ষাৎ প্রধান পুরুষেশ্বর যুগেশ্বরৈবি মৃগাঙ্গি লোকমন্যতে নরম। এসবই ভগবান সাক্ষাৎ, ইনি সাক্ষাৎ ভগবান, গুরুই সাক্ষাৎ ভগবান। প্রকৃতি পুরুষে ঈশ্বর। যোগেশ্বরগণ স্বয়ং শ্রী গুরুর চরণ অন্বেষণ করে। যারা যোগী যোগের টপে বসে আছে, যোগেশ্বরগণ স্বয়ং শ্রী গুরুর চরণ অন্বেষণ করেন। কিন্তু ইয়া আশ্চর্য যে লোকে তাকে মানুষ বলিয়া মনে করে, লোকে। আর মনু বলিয়াছেন কি, এক তো গুরু শিষ্যে নিবেদয়ে পৃথিব্যাং নাস্তি তদ্রব্যং যদত্বাসনির্নিভবে। মনু হচ্ছে একটি অক্ষর বা গুরুবীজ, যার গুরু শিষ্যকে দান করেন। পৃথিবীতে এমন কোন দ্রব্য নাই, পৃথিব্যাং নাস্তি তদ্রব্যং যদত্বাসনির্নিভবে। পৃথিবীতে এমন কোন দ্রব্য নাই যা দান করিয়া শিষ্য ঋণমুক্ত হইতে পারে। জিনবদিষ্ট বিদ্যেয়ং স এব পরমেশ্বর যদাং সুকৃতং কর্তুম অসমর্থস্ততোরি। জিনবদিষ্ট বিদ্যেয়ং স এব পরমেশ্বর যথাং সুকৃতং কর্তুম অসমর্থস্ততোরি। কায়েন মনসা বাচা সর্বদা তৎপরো ভবেৎ অন্যথা তু কৃতজ্ঞস্য কৃতজ্ঞে নাস্তি নিষ্কৃতিঃ। অর্থাৎ যে যার দ্বারা ব্রহ্মবিদ্যা প্রতিষ্ঠা, তিনি যার কাছ থেকে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, যার দ্বারা ব্রহ্মবিদ্যা প্রতিষ্ঠা তিনি পরমেশ্বর। কেউই কোন শিষ্যই পারে না, অর্থাৎ কেউই তাহার
স্বীকৃতি করিতে সমর্থ হয় না। স্বীকৃত অর্থাৎ স্বীকৃত বলতে এমন কোন কর্ম নেই যে কর্ম করলে গুরুর কাছ থেকে ঋণ মুক্ত হয়। কোন কেউই কোন শিষ্যই তার স্বীকৃত করিতে সমর্থ হয় না। অতএব গুরুর নিকট চিরতরে ঋণী থাকিয়া যায়। অতএব সর্বদা কায় মনোবাক্যে সর্বদা তৎপর হইবে। কায় মনোবাক্যে দ্বারা কায়েন মনসা বাচা সর্বদা তৎপর ভাবে। কায় মন বাক্যে দ্বারা সর্বদা তৎপর হইবে, অর্থাৎ গুরু সেবা পরায়ণ হইবে। আর যদি না পারো অন্যথা কৃতজ্ঞ হইতে হইবে। আর কৃতজ্ঞ হইলে স্মৃতি নাই। কৃতজ্ঞ মানে হচ্ছে কি? কৃতজ্ঞ নিমক হারা বদমাইশ, অর্থাৎ উপকারী অপকার করার নাম কৃতজ্ঞ। অতএব যার মন শ্রীগুরুর চরণে লগ্ন থাকে না, যার মন শ্রীগুরুর চরণে লগ্ন থাকে না, তার বিদ্যা বুদ্ধি শাস্ত্র জ্ঞান বাহুবল লোকবল অর্থবল সকলেই নিষ্ফল, সকলেই ব্যর্থ। তাই আচার্য শঙ্কর বলেছেন মনশ্চন্ন লগ্নং গুরুরঙ্ঘ্রি পদ্মে ততৎকিম 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 ততৎকিম। গুরুর পাদপদ্মে মতি না থাকলে সব বৃথা, সব বৃথা, সব বৃথা। তাই এই গুরুর চরণে যাতে আমাদের মন লগ্ন হয় তার চেষ্টা আমাদের করতে হবে। তাই গুরু আমাদের যেমন স্থূলে কৃপা করছেন তেমনি আবার সূক্ষ্মেও কৃপা করছেন। এই স্থূল সূক্ষ্মে যে কৃপা করছেন তাই তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরু 12 ভাবে 12 প্রকারে আমাদের কৃপা করছেন। 1 ধাতুবাদী গুরু, 2 চন্দন গুরু, 3 বিচার গুরু, 4 অনুগ্রহ গুরু, পরশ গুরু, কচ্ছপ গুরু, চন্দ্রগুরু, দর্পণ গুরু, ছায়ানীতি গুরু, নাদনীতি গুরু, ক্রৌঞ্চ পক্ষী গুরু এবং সূর্যকান্ত গুরু। এই দ্বাদশ ভাবে গুরু আমাদের কৃপা করছেন স্থূলে এবং সূক্ষ্মে। ধাতুবাদী গুরু কাকে বলে? যিনি শিষ্যকে শাস্ত্র নির্দিষ্ট ক্রিয়াকর্মাদি করিয়ে তার মুক্তির ব্যবস্থা করেন। আর চন্দন গুরু কাকে বলে? চন্দন গাছের কাছে থাকলে যেমন অন্য গাছ চন্দনের সৌরভে সুরভিত হয়ে যায়, তেমনি গুরুর সান্নিধ্যেই তার মুক্তি লাভ হয়। 3 বিচার গুরু, ইনি শিষ্যের চিত্তে প্রবণতা এবং আগ্রহ অনুযায়ী সাধন বিষয়ে সূচিত করেন। কেমন করে সাধন করবে, তার কি দরকার, তার বুদ্ধি বিচারের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরের মধ্য দিয়ে জ্ঞানের পথে নিয়ে যান, অগ্রসর করেন। অর্থাৎ জ্ঞানের পথ দিয়ে তার মুক্তির ব্যবস্থা করেন। বিচার গুরু, যিনি শিষ্যের বিচার শক্তিকে উদ্দীপিত করেন এবং তাকে বিচার বুদ্ধির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরের মধ্য দিয়ে অগ্রসর করে নিয়ে যান, অর্থাৎ জ্ঞান পথে তার মুক্তি বিধান করেন। ধাতুবাদী গুরু হলো, চন্দন গুরু হলো বিচার গুরু। অনুগ্রহ গুরু, গুরু কি করে অনুগ্রহ করছেন আমাদের? ইনি কেবলমাত্র অনুগ্রহের দ্বারা শিষ্যের আর্থিক উন্নতি বিধান করেন। স্পর্শ দ্বারা, অনেক সময় দেখি গুরুদেব অনেক বন্ধুদের মাথায় হাত দিয়ে আছে, ওই কাজ হয়েছে। স্পর্শ দ্বারা গুরু শিষ্যের মধ্যে গুরু শক্তি সঞ্চার করিয়া থাকেন। ধাতুবাদী গুরু, চন্দন গুরু, বিচার গুরু, অনুগ্রহ গুরু। আর পরশ গুরু, তিনি অর্থাৎ পরশ গুরু, এই গুরু কি করে? পরশ পাথর, এরকম পাথর আছে, সেই পাথরের স্পর্শ মাত্র যেমন পরশমণি স্পর্শে যেমন অন্য লৌহাদি ধাতু আধ্যাত্মিক রূপান্তর হয়ে যায়, তেমনি গুরু স্পর্শে শিষ্যে
আধ্যাত্মিক রূপান্তর হয়, আধ্যাত্মিক পোষণ বা পুষ্টি করেন, মুক্তির ব্যবস্থা করেন। আর কচ্ছপ গুরু, কচ্ছপ গুরু কিরকম? ইনি কেবলমাত্র ধ্যানের দ্বারা বা মনন দ্বারা শিষ্যের আধ্যাত্মিক পোষণ বা পুষ্টি করেন। প্রবাদ আছে, কথিত আছে, কচ্ছপ কেবলমাত্র বাচ্চাদের উগ্র বা তীব্র চিন্তার দ্বারা তার শাবকদের পোষণ কার্য করে। তেমনি গুরু ধ্যানের দ্বারা মননের দ্বারা শিষ্যের আধ্যাত্মিক উন্নতি প্রদান করেন। চন্দ্রগুরু, চন্দ্রের স্বভাব সিদ্ধ স্নিগ্ধ করুণাময় জ্যোতির দ্বারা শিষ্যের পাষাণ হৃদয়কে বিগলিত করে। যতবারই পাষাণ হোক। এই আমার এক শিষ্য আছে, যে ভুল বুঝে 5-6 বছর আর আসেনি। হঠাৎ আমি সকালবেলা চা খাচ্ছি, গুরুদেব ক্ষমা করুন। হ্যাঁ, ক্ষমা তো করি দেখেছি, তুই আর কি ক্ষমা চাইবি? তুই অপরের কথা শুনে রাগ করে আমার প্রতি তো 6 বছর আসেনি। 98 আর 2004 গুরুদেব কিছু মনে হয় না, মনে করবো কিছু যখন বলছি বুঝেছি। তো চন্দ্রের স্বভাব সিদ্ধ করুণাময় জ্যোতির দ্বারা শিষ্যের পাষাণ হৃদয়কে বিগলিত করে। আজকে সে এসেছে, কাজ করছে। আর দর্পণ গুরু, ইনি দর্পণের মতো শিষ্যের এবং বিশ্বের যথার্থ রূপ প্রতিবিম্বিত করে। নাদনীতি গুরু হচ্ছে কোন ধাতুর শব্দ নাদনীতি পাথরে লাগা মাত্র শোনা হয়ে যায়। তেমনি কোন ভক্ত সাধক শিষ্য ঐকান্তিক ভাবে যদি নাদনীতি গুরুকে ডাকে, নাদনীতি মানে হচ্ছে শব্দ ব্রহ্ম, অর্থাৎ গভীর রাত্রে যখন সে বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করছে, এই বাক্য যখন বায়ুমণ্ডলে ইতারের সাথে যখন সেই গুরুর কাছে নাদনীতি হচ্ছে শব্দ ব্রহ্ম গুরুর কাছে যখন যাচ্ছে কথাগুলা, তো কোন সাধক ভক্ত ঐকান্তিক মনে যখন নাদনীতি গুরুকে ডাকে, প্রভু আমায় রক্ষা করো, এবং সেই ডাক গুরুর কর্ণে পৌঁছানো মাত্র তিনি শিষ্যকে দিব্যজ্ঞান প্রদান করেন। ছায়ানিধি গুরু, ছায়ানিধি মানে একরকম পাখি এখানে থাকা দেখা যাবে না হিমালয়ের দিকে না গেলে। ছায়ানিধি পাখির ছায়া যার উপরে পড়ে, ছায়ানিধি পাখির ছায়া যার উপরে পড়ে সে সোনা হয়ে যায়। তেমনি গুরুর ছায়া শিষ্যের উপরে পড়লে সে দেবত্ব লাভ করে। গুরুর ছায়া শিষ্যের উপরে পড়লে, অর্থাৎ গুরু যার উপর তার আদর্শ আরোপ করে তার নিকটই গুরুত্ব প্রাপ্ত হয়, সেই শিষ্যই গুরুত্ব লাভ করে। ক্রৌঞ্চ পক্ষী গুরু, ক্রৌঞ্চ এরকম বকের মতো, বকে যেমন লম্বা লম্বা ঠোঁট থাকে, বক বিশেষ কুচ বক, ক্রৌঞ্চ পক্ষী গুরু। কথিত আছে ক্রৌঞ্চ কেবলমাত্র স্মরণের দ্বারা তার শাবকদের খাওয়ায় বা ক্ষণ্যবৃত্তি করে। তেমনি গুরুদেব কেবলমাত্র স্মরণের দ্বারা শিষ্যের আত্মিক উন্নতি বিধান করে। আর 12 প্রকার 12 নম্বর হলো সূর্যকান্ত গুরু, অর্থাৎ সূর্যকান্ত মনির উপর সূর্যের কিরণ পড়িলে আগুন জ্বলে ওঠে এবং তৃণাদি দগ্ধ করে। এমনি গুরুর দৃষ্টিপাত যখন শিষ্যের মধ্যে পড়ে যায়, একবার দেখবে গুরুদেব একবার তাকিয়ে আছে শিষ্যদের দিকে এইভাবে, তারপরে গুরুর দৃষ্টিপাত শিষ্যের মধ্যে পড়লে শিষ্যের সব পাপ রাশি দগ্ধ হয়ে যায়। শ্রী গুরুদেবের অনুগ্রহ দৃষ্টি কৃপা রশ্মি যখন শিষ্যের মধ্যে পড়ে এবং তৃতীয় লোচনের জ্ঞান রশ্মিতে অবিস্নাত করিয়া থাকে। আর তন্ত্র বলছেন শিক্ষকা সরেতে গুরু অবস্থিতা, অর্থাৎ তন্ত্রে 6 প্রকার বলেছেন, প্রেরক, সূচক, বাচক, দর্শক, শিক্ষক, বোধক। প্রেরক গুরু কাকে বলে? যিনি দীক্ষা দানে প্রেরণা দেন, যিনি দীক্ষা লইবার প্রেরণা দান করেন তাকে প্রেরক গুরু বলে।
সূচক, যিনি শিষ্যের চিত্তে প্রবণতা এবং আগ্রহ অনুযায়ী সাধন বিষয় সূচিত করেন। আর কি করেন? সাধককে সাধনা উদ্বুদ্ধ করেন। প্রেরক, সূচক। বাচক, যিনি সাধনার উপায় এবং লক্ষ্য ব্যাখ্যা করেন, সাধনা এবং সাধ্য তত্ত্ব স্পষ্ট করে বুঝাইয়া দেন। দর্শক, যিনি সাধনাঙ্গ ক্রিয়াকর্মাদি দেখিয়ে দেন এবং এসবের উদ্দেশ্য স্পষ্ট করে দেন, যে কিভাবে করবে, কেমন করে করবে, করলে কি হয়, কি উপকার হয় ইত্যাদি। সাধনা এবং সাধ্য তত্ত্ব বিষয়ে একাত্ম ভাব স্পষ্ট করে বুঝাইয়া দেন, স্পষ্ট করিয়া বুঝাইয়া দেন সাধন তত্ত্ব। শিক্ষক, যিনি কি করে সাধনা করিতে হয় তা শিখাইয়া দেন, শিক্ষক। আর বোধক, এই বোধকটাই সবার বাক্যে আসে না মানে সময় নেয়, হয়তো বার্ধক্যী করে এলো কারো হয়তো। বোধক রূপে কৃপা করছেন গুরুদেব, যিনি শিষ্যকে সাধনায় উদ্বুদ্ধ করেন, তার আত্মিক এবং মানসিক দিক প্রজ্বলিত করেন, যিনি হৃদয় গ্রন্থি ভেদ এবং জ্ঞান দানে সমর্থ হইয়া তত্ত্বজ্ঞান প্রকাশ করে। ওরে আমি সেই, এখনো তুই বুঝলি না নরেন, এই খোরটা যে রাম সেই কৃষ্ণ। এটা বোধক, অর্থাৎ বিবেকানন্দের শেষ ঠাকুর রামকৃষ্ণদেবের শেষ পর্যায়ে তখন বোধক রূপে তার প্রতিমান হয়েছিল। কিছুদিন বিবেকানন্দ মেনে নিতে পারছিলেন না, বলছে এখন নরেন তো সন্দেহ হয়ে গেল না, যে রাম সেই কৃষ্ণ, ইদানিং দেবটাই রামকৃষ্ণ। বোধক রূপে যখন উদ্দীপিত করলেন এবং তত্ত্বজ্ঞানকে প্রকাশ করলেন, তখন তিনি উপলব্ধি করলেন। এটা অনেকে দেরি হয়, অনেকে আগেও হয়। তো এইভাবে গুরু আমাদের কৃপা করছেন। গ যুক্ত উ যুক্ত র যুক্ত উ, গুরু শব্দে বর্ণভেদ করিয়া এই চার বর্ণের দ্বারা গুরু শব্দ সাধিত। গ যুক্ত উ যুক্ত র যুক্ত উ। তন্ত্রাদিতে গুরু শব্দের যে সকল অর্থ নিরূপিত হইয়াছে, নিরূপণ করা হইয়াছে, সেগুলিতে গুরুর জ্ঞান রূপতা এবং শিব সাধুর্যের ভাব স্পষ্ট ভাবে বলা হয়েছে। তাই আগম শাস্ত্রে বলা হয়েছে গ যুক্ত উ যুক্ত র যুক্ত উ, গকার জ্ঞান সম্পত্তি রেপস্তত্ব প্রকাশক উকারা শিব তদাত্মং দত্তাদিতি গুরু স্মৃত। গকার গ জ্ঞান রূপ সম্পদায়, রে বা রকার তত্ত্ব প্রকাশক, উকার শিব তদাত্ম বা শিব সাধুর্য দ্বারা। এই তিন সম্পদদাতা আচার্যকে গুরু বলে। গকার জ্ঞান রূপ সম্পদ, তত্ত্ব প্রকাশক এবং শিব সাধুর্য দায়ক, এই তিন সম্পদদাতা আচার্যকে গুরু বলে। সেই গুরু মূর্তয়ে কথাটির মধ্যে শ্রী শব্দ ঐশ্বর্য এবং শক্তির দত্ত। ঐশ্বর্য, শক্তি, মহিমা, কান্তি, মাধুর্য, করুণা প্রভৃতি সমুদয় অপ্রাকৃত কল্যাণ গুণগুলো, গুণ সমূহ শ্রীগুরু স্বরূপে বিরাজমান। কি বললাম? ঐশ্বর্য, শক্তি, মহিমা, কান্তি প্রভৃতি সমুদয় অপ্রাকৃত কল্যাণ গুণসমূহ শ্রীগুরু স্বরূপে বিরাজমান। শক্তি না থাকিলে, ঐশ্বর্য না থাকিলে গুরু কথাটি অর্থহীন হইয়া পড়ে। যদি গুরুদেব খাওয়া দেয় আমাদের মতো থাকেন, গুরু একটা মানুষ, আমি একটা মানুষ, তাহলে কিছু হবে না। শক্তি না থাকিলে, ঐশ্বর্য না থাকিলে গুরু কথাটি অর্থহীন হইয়া পড়ে। গুরুর গুরুত্ব থাকে না, গুরু লঘু হইয়া পড়ে। অতএব গুরু স্বরূপে অনন্ত অনন্ত অপ্রাকৃত কল্যাণ গুণ এবং শক্তি সমূহ থাকিতেই হইবে, নতুবা তিনি বদ্ধ জীবের অবিদ্যা দূর করিয়া জীব উদ্ধার করিতে সমর্থ হইবেন না। যদি গুরুদেবের শক্তি না থাকে, যদি গুরুদেবের ঐশ্বর্য না থাকে, তাহলে তিনি বদ্ধ জীবের অবিদ্যা দূর করিয়া জীব উদ্ধার করিতে সমর্থ হতেন না। অতএব সমুদয়
জীব উদ্ধারকারিণী শক্তি, সমুদয় জীব উদ্ধারকারিণী অনুগ্রহ শক্তির সমষ্টি, এবং শ্রী গুরু মূর্ত রূপ হলেন গুরু। তাই গুরু শব্দের দ্বারা গুরুর মহিমা তন্ত্রে ঘোষিত হয়েছে। গু শব্দের দ্বারা গকার সিদ্ধিধা প্রত্যয়, রেপস্তত্ব প্রকাশক, উকার সম্মৃতত্ব স্থিতাত্মা গুরু করা। অর্থাৎ এই শ্লোক অনুসারে, এই শ্লোকের অনুসারে বলা যায় দু শব্দে গকার সিদ্ধি প্রত্যয় এবং আত্মজ্ঞান সম্পদকে বুঝায়। র শব্দ দ্বারা সমুদয় পাপের নাশকারী বুঝায়। উকার শব্দ দ্বারা শিবকে বুঝায়। আবার গ শব্দের দ্বারা অন্ধকার বুঝায়। আর রকার সেই অজ্ঞান অন্ধকার নাশকারী। অর্থাৎ গুরু শব্দ দ্বারা ইয়ার বোঝা যাইতেছে যে যিনি জীবকে, যিনি জীবের অজ্ঞান অন্ধকার বিনাশ করিয়া আত্মজ্ঞান দান করেন, এবং যিনি দেব গণপতি বিষ্ণু শিবের মিলিত রূপ, ইয়াই গুরু শব্দের বাচ্য। আবার বলা হয়েছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রে গুরুকে ব্রহ্মা বিষ্ণু শিবের মিলিত রূপ বলিয়া, সাক্ষাৎ পরব্রহ্ম বলিয়া বর্ণনা করাই আছে। অতএব গুরুর মহিমা অবর্ণনীয়, তুলনারহিত। অতএব সেই গুরুর প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হই, তার নিশ্চয়ই আমরা জ্ঞান লাভ করবো। সেই গুরু ভক্তি কেমন হয়েছিল সেইটা বলি শেষ করব। আমাদের আয়ধম্য বলে এক মহর্ষি ছিলেন, তার 3 জন গুরু ভক্ত শিষ্য ছিল। কিন্তু আয়ধম্য গুরুদেব খুব কঠিন প্রকৃতি। গুরু ভক্তি পরীক্ষার জন্য শিষ্যদের নানা প্রকার উৎপীড়ন করিতেন এবং সর্ববিদ্যায় পারদর্শী করে তাকে গৃহ আশ্রমে ফিরে যেতে বলতেন। বেদ আর আরুণী উপমন্যু বেদ কি করতেন? বেদ গুরুদেবের নির্দেশ অনুসারে শীত, গ্রীষ্ম, বর্ষা, ক্ষুধা, পিপাসা সব কিছু সহ্য করে গুরু সেবা করতেন। গুরুদেব খেতেই বললেন না, সে কিন্তু সেবা করে যাচ্ছে। আর আমরা কি বলবো? হ্যাঁ, গুরুদেব বোঝেন না আমার খেতে পেয়েছে না। তিনি শীত, গ্রীষ্ম, সুখ দুঃখ সব কিছু সহ্য করে গুরু সেবা করতেন। তাই গুরুদেব আয়ধম্য তাকে বরদান করে, তুমি সর্বশাস্ত্রে পারদর্শী হও। আর আরুণী হচ্ছে ঋষি গৌতমের বংশে ঋষি উপদেশীর নাতি, অরুণের ছেলে আরুণী। এই আরুণীর যাজ্ঞবল্ক্যের গুরু ছিলেন। আর আরুণীর ছেলের নাম শ্বেতকেতু এবং নাতি হলেন বিখ্যাত নচিকেতা। তা সেই আরুণী দার্শনিক মতবাদ ছান্দোক্য উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ে বর্ণনা করেছেন, করা হইয়াছে। তিনি তত্ত্ববশী ব্যাখ্যা আত্মা অদ্বৈতবাদ স্থাপন করেন। তা একবার গুরুদেব তাকে আদেশ করেন যে খেতে জল পালিয়ে যাচ্ছে, আল হয়ে গেছে। তা একবার আরুণী গুরুর খেতে আল বাঁধবার আদেশ পেয়ে তিনি আল বাঁধতে চেষ্টা করেন। ধান খেতে যে আল থাকে, তার গুরুর খেতে আল বাঁধবার আদেশ পেয়ে আরুণী আল বাঁধতে চেষ্টা করেন। পারে কখনো এত জলের স্রোত, আল বাঁধতে চেষ্টা করছেন, মাটি সরে যাচ্ছে। তখন তিনি নিজে শুয়ে পড়ে নিজের দেহ দিয়ে আল বাঁধতে চেষ্টা করেন, দেখি পারি কিনা। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, শিষ্য ফিরছে না, আরুণী ফিরে আসে না। আরুণীকে ফিরতে না দেখে গুরুদেব আয়ধম্য শিষ্যের খোঁজে বাহির হলেন।
আরুণী আরুণী তুমি কোথায়? বলছি গুরুদেব আমি এই আড়েতে শুয়ে আছি, জল আটকে রাখবার চেষ্টা করছি। গুরুদেব কাছে গিয়ে সমস্ত ব্যাপার বুঝতে পেরে সন্তুষ্ট হলেন এবং আল থেকে উঠে আসতে বলেন। তখন সে ঠকঠক করে কাঁপছে, শরীরটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তখন তিনি তার নতুন নাম দিলেন উদ্দালক। ধন্য উদ্দালক, তোমার যে উদ্যম, তুমি যে গুরুর জন্য প্রাণ দিতে পারো, আজ থেকে তোমার নাম উদ্দালক। এবং আমি আশীর্বাদ করছি তুমি সর্বশাস্ত্রে পারদর্শী হও। তাই গুরুর আশীর্বাদে সর্বশাস্ত্রে পারদর্শী হলেন, অর্থাৎ গুরুর আশীর্বাদে সর্বশাস্ত্র আরুণীর চিরদিনের মতো কণ্ঠস্থ হয়ে গেল, আর তাকে বই দেখতে হলো না। গুরুর আশীর্বাদে সর্বশাস্ত্রে আরুণীর কণ্ঠস্থ হয়ে গেল। আর উপবন্ধু হচ্ছে সাংঘাতিক শিষ্য। তাই উপবন্ধু গুরুদেবের গরু চড়াতেন। উপবন্ধুকে হৃষ্টপুষ্ট দেখে জানতে চান উপবন্ধু কি খান। তার শিষ্য ভিক্ষান্নে খন্নিবৃত্তি করে, মানে উপবন্ধু ভিক্ষা করে যা পান তাতেই তার জীবিকা বা উদরপূর্তি হয়। শিষ্য ভিক্ষান্নে খন্নিবৃত্তি করেন শুনে গুরু শিষ্যকে বললেন, গুরুদেবকে নিবেদন না করে এই অন্ন গ্রহণ করা অনুচিত। নিরুপায় উপমন্যু ভিক্ষায় যা পেতেন উপমন্যু গুরুদেবকে তাই দিয়ে দিতেন। কিন্তু তবুও তারপরেও উপমন্যুর সুন্দর স্বাস্থ্য দেখে জানতে চান উপমন্যু কি খান। শিষ্য জানান যে দ্বিতীয়বার নিজের জন্য ভিক্ষা করে নিজের খন্নিবৃত্তি করেন। তখন গুরুদেব শিষ্যকে বলেন, দ্বিতীয়বার ভিক্ষা করা নিষেধ, কারণ এতে লোভ বেড়ে যায় এবং অপর ভিক্ষার্থী বঞ্চিত হয়। তখন উপমন্যু আর দ্বিতীয়বার ভিক্ষা করলেন না, এই একবার ভিক্ষা করে যা পান তাই গুরুদেবকে দেন। তারপরেও উপমন্যুকে হৃষ্টপুষ্ট দেখে আবার জানতে চান উপমন্যু কি খান। উপস্থিত উপমন্যু আশ্রমে গাভীর দুগ্ধ খাচ্ছেন শুনে গুরুদেব বিনা অনুমতিতে দুধ খেতে নিষেধ করেন। তখন দুধ খাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু এত সময়ের পর তাকে পূর্ণ স্বাস্থ্যবান দেখে গুরুদেব আবার জিজ্ঞাসা করে জানতে পারেন যে দুধ খেয়ে বাছুরদের মুখে যে ফেনা বার হয় উপমন্যু সেই ফেনা খান। দুধ খেয়ে বাছুরদের মুখে যে ফেনা বার হয় সেই ফেনা উপমন্যু খান। গুরুদেব বললেন, উপমন্যু আজ থেকে তুমি বাছুরদের ফেনা খেতে পাবে না। উপমন্যুকে ফেনা খেতে নিষেধ করলেন। এইবার নিরুপায় অসহায় উপমন্যু তিনি গরু চড়াতে বেরিয়েছেন, ক্ষুধায় কাতর হয়েছেন। ক্ষুধা সহ্য করতে না পেরে তিনি আকন্দ পাতা খেলেন। যখন আর দেখছেন কিছু করার নেই, ক্ষুধায় কাতর হয়ে আকন্দ পাতা খেয়ে তিনি অন্ধ হয়ে গেলেন এবং পথ চলতে চলতে একটি কুয়োর মধ্যে পড়ে গেলেন। এদিকে সন্ধ্যা নেমে এলো। উপমন্যু আশ্রমে ফিরছে না দেখে গুরুদেব আয়ভঙ্গ তিনি শিষ্যদের নিয়ে তার অন্বেষণে বাইর হলেন। উপমন্যু তুমি কোথায়? তুমি একবার সাড়া দাও, আমি বুঝি তোমার অন্তরের ব্যথা। উপমন্যু তুমি কোথায়? তখন সেই কুয়োর মধ্যে থেকে উপমন্যু বলছে, গুরুদেব আমি এই কুয়োর মধ্যে অন্ধ হয়ে পড়ে আছি, ক্ষুধায় কাতর হয়ে আকন্দ পাতা খেয়েছি,
সহ্য করতে না পেরে, ক্ষুধা সহ্য করতে না পেরে আমি আতঙ্ক পাতা খেয়ে এই কুয়োর মধ্যে অন্ধহীন হয়ে রয়েছে। তখন সেই আয়ধম্য গুরুদেব কুয়োর কাছে গিয়ে বললে, বৎস তুমি ও শ্রী কুমারদের স্তব করো। তখন গুরুর উপদেশ মতো উপমন্যু ও শ্রী কুমারদের স্তব করতে থাকলেন। স্তব করতে করতে তার স্তবে সন্তুষ্ট হয়ে ও শ্রী কুমার দুজন তার কাছে এলেন এবং পিষ্টক খেতে দিলেন। পিষ্টক হচ্ছে পিঠা, এরকম খাদ্য। তখন উপমন্যু বলছে, দেখুন আমি এই পিষ্টক খেতে পারবো না, গুরুদেবের নিবেদন না করে আমি এই পিষ্টক আমি খেতে পারবো না। তখনও কিন্তু জ্ঞান হারায়নি, দৃষ্টিশক্তি হারিয়েছে বটে, কিন্তু তখনও বলছি যে গুরুদেব সেই জায়গায় বলেছিলেন ভিক্ষার সময় গুরুদেবকে নিবেদন না করে এই অন্ন গ্রহণ করা অনুচিত। তারপর তার এই গুরু নিষ্ঠা, এই গুরু সেবা দেখে অশ্বিনী কুমার দয় মুগ্ধ এবং সন্তুষ্ট হয়ে বরদান করেন যে তোমার দৃষ্টিশক্তি ফিরে আসুক, তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে, তোমার দাঁত হিরণ্ময় হবে, তুমি শ্রেয় লাভ করবে। আর গুরু আয়ধম্যের দাঁত কালো লোহময় হবে। তার দাঁত, গুরুদেবের দাঁত কালো লোহবর্ণ হবে। এতদিন এত ভাবে পরীক্ষার পর সেই গুরুদেব আয়ধম্য শিষ্যকে আশীর্বাদ করলেন এবং গুরুর আশীর্বাদে উপমন্যু সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে গৃহাশ্রমে ফিরে এলেন। এই হচ্ছে গুরু ভক্তি। এখন আমাদের এইরকম করতে হবে না, তোমাদের আকন্দ পাতা খেতে হবে না। এখন সে যুগটা নয় যে তোমাদের আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে পড়ে থাকবো না। সেটা ছিল সত্য যুগের কথা। যাই হোক, আমরা যদি সেই গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে যদি ঠিক ঠিক ভাবে ধ্যান করতে পারি, এই জগৎটা হচ্ছে, এই জগৎ সৃষ্টি হয়েছে বিসদৃশ্য পরিণামের দিকে, আমাদের যেতে হবে সদৃশ্য পরিণামের দিকে। কিন্তু এই সদৃশ্য পরিণামের দিকে যেতে হলে মৌলিক তত্ত্বের মনটাকে ঘোরাতে হবে। উৎসব হচ্ছে এত খরচ করে কি লাভ যদি আমরা উৎসের দিকে না যেতে পারি। উৎসব মানে উৎসের দিকে যাওয়া। আমরা যদি উৎসের দিকে যেতে চাই তাহলে আমাদের উজান ধারায় যেতে হবে। যে স্রোত নিম্ন দিকে প্রবাহিত হচ্ছে তার জন্য কোনো চেষ্টা করতে হয় না। তোমরা যদি সেদিকে যাও অর্থাৎ নিম্ন দিকে দৃষ্টি রাখো তাহলে উৎস থেকে তোমরা দূরে সরে যাবে, ক্রমশ এত দূরে সরে যাবে যে উৎসের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাই বেড়ে একটি বাণী আছে, অস্কিয়মানম উৎস শতধারম, অস্কিয়মানম উৎস শতধারম। তার ধারা যতই প্রবাহিত হোক না কেন উৎস কখনো শুকিয়ে যাবে না, সেই উৎসের সঙ্গে আমরা যুক্ত। কাজে আমাদের জীবন কখনো মরুভূমি হবে না। আমরা আমাদেরকে উজান ধারায় যেতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে একটা অমৃত রসায়ন ক্ষেত্র। আমাদের উজান ধারায় যেতে হবে। গুরুকে পেতে হলে নিম্ন অভিমুখী চেতনায় গুরুকে পাওয়া যায় না। গুরুকে পেতে হলে গুরুর মধ্যে শিবরে ধরতে হবে। মূলাধারের দিকে তাকালে অর্থাৎ নাভির নিচের দিকে তাকালে গুরুকে পাওয়া যায় না। গুরুর আসন হলো সহস্র কমল। যারা যোগ্য আধার তারা গুরুকে উপলব্ধি যদি করতে চায়, তারা গুরুকে উপলব্ধি করতে যদি চায় তবে তাদের প্রবৃত্তির বিপরীত ধারায় যেতে হবে। আমরা অনেকে মনে রেখেছি যে গতানুগতিক ভাবে জীবনের চরম লক্ষ্যে পৌঁছানো যায়। আমরা অনেকে মনে করি
যে গতানুগতিক ভাবে জীবনের চরম লক্ষ্যে পৌঁছানো যায়, কিন্তু না, তা হয় না, সেভাবে হতে পারে না। সেজন্য আমাদের চিত্তের গতি সমস্ত হচ্ছে বিসদৃশ পরিণামের দিকে। তাই ঈশ্বরের করুণা, গুরুর করুণা আমরা উপলব্ধি করতে পারি না। তাই যার দিকে দৃষ্টি দিতে হবে তার থেকে দৃষ্টি নিম্ন দিকে প্রবাহিত হচ্ছে। তাই পরমহংস শিক্ষকতা রামকৃষ্ণদেব বলে গেছেন, দেখো, রামকৃষ্ণদেব বলে গেছেন, দেখো, নাভির নিচে যা দৃষ্টি থাকে, এই নাভিমণ্ডলের নিচে যার দৃষ্টি থাকে, সে কখনো গুরু কৃপা, ঈশ্বর কৃপা, ভগবানের কৃপা অনুভবে আনতে পারবে না। পরমহংস নিগমানন্দ বলেছেন, যদি তার করুণা পেতে চাও, যদি তার কৃপা পেতে চাও, তবে তোমাকে ঘাটে যেতেই হবে। বেঘাটে থাকলে, অঘাটে থাকলে, কুঘাটে থাকলে তার করুণা তোমরা পাবে না। তাই গুরুর ধারা, গুরুর করুণা ধারা, গুরুর করুণা, ঈশ্বরের করুণা শত ধারে বর্ষিত হচ্ছে, কিন্তু সেই বাড়ি বর্ষণ উপযুক্ত ক্ষেত্রে জমাট বাঁধে। বাড়ি ধারা যখন নিপতিত হয়, বাড়ি ধারা জলধারা যখন নিপতিত হয়, তখন যেখানে গর্ত থাকে, যেখানে ভাণ্ড তৈরি থাকে, সেখানে জল জমে, বাকি জায়গায় জল জমে না। অতএব নারীর ওপরে অর্থাৎ ভূমধ্যের দৃষ্টি স্থির করতে হবে। তাই গুরুর রূপ তিন রকম, গুরুদেবের রূপ তিন রকম। একটা হচ্ছে মর্ত রূপ, যাকে ম্যাটেরিয়াল বডি বলি আমরা, ফ্লেশ এন্ড ব্লাড, রক্ত মাংস দেখে বসে আছে, ফ্লেশ এন্ড ব্লাড নিয়ে আজকে সে হয়েছে গড, ঈশ্বর স্বরূপ। তাহলে গুরুদেবের স্থূল দেহ হচ্ছে মর্তরূপ। এই মর্তরূপ ডিসঅ্যাপিয়ার করলেও তার এক্সিস্টেন্স থাকে। গুরুর সত্তা কখনো বিলুপ্ত হয় না। অনেকে মনে গেলে গুরুদেব মরে গেছে, আপনার সব হয়ে গেল না। গুরুর মর্তরূপ ডিসঅ্যাপিয়ার করলেও তার এক্সিস্টেন্স থাকে, গুরুর সত্তা বিলুপ্ত হয়নি। তাহলে কি হয়েছে? এই গুরুদেবের মর্তরূপের পর হচ্ছে ভাবরূপ, তারপর হচ্ছে সত্যরূপ। গুরু যখন মনুষ্য দেহধারী, তখন তার মর্তরূপ। এই মর্তরূপে ধ্যানের দ্বারা সাধন আরম্ভ করা যায়। এটা ফেলবার জিনিস না। বলছি গুরুদেবের তো রক্ত মাংস করি, গুরুকে এখানে ধ্যান করতে যাবো, আমি ব্রহ্মকর্ম করবো, তাহলে না। কি বলছে? গুরু যখন মনুষ্য দেহধারী, তখন তার মর্তরূপ। এই মর্তরূপে ধ্যান দ্বারা সাধন আরম্ভ করা যায়, এটা ফেলবার জিনিস নয়। তাই এই যে স্থূলরূপ দেখছো, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ভগিনী বিদ্যা বলছেন, যে রূপে দেখেছি, যেভাবে দেখেছি, সেই রূপ দিয়ে আমি স্টার্ট করলাম। ভগিনী বিদ্যা বলছেন, দ্য মাস্টার যেভাবে বিবেকানন্দকে দেখেছি, যেভাবে দেখেছি, যে রূপে দেখেছি, সেই রূপ দিয়ে আমি স্টার্ট করলাম। এটা হচ্ছে আরোহ ক্রমের সাধনা। তারপর এই আরোহ ক্রমের সাধনা করতে করতে ভাবের প্রগাঢ়তার, ভাব যখন প্রগাঢ় হয়, ভাবের প্রগাঢ়তায় মর্তরূপ খসে পড়ে। রিটাচ করা ছবির মতো, ক্যামেরার ছবির মতো দেখা যায় ভাবরূপ। যখন ভাব প্রগাঢ় হয়, তখন এই মর্তরূপ খসে পড়ে রিটাচ করা ফটোর মতো দেখা যায় ভাবরূপ। এই ভাবের পর হচ্ছে চিন্ময় সত্যরূপ। অতএব যে যাকে পেয়েছ, ঠিক সেইভাবে তাকে ধরে রেখে গুরুর স্বরূপে একদিন না একদিন পৌঁছে যাবি। ধীরে ধীরে গুরুর স্বরূপ ফুটে উঠবে। তাই যে যেরকম, তার ভাবের ঠাকুর সেই রকম, সেই ভাবের ঠাকুর। তারপর কি হয়? যেমন মর্তরূপ দেখছ, এই মর্তরূপ
ধ্যান করতে করতে তার গুণাবলী, তার লাইফ, তার জীবনলীলা এই সমস্ত অনুচিন্তন করতে করতে তখন একটা ভাবের ঠাকুর তৈরি হয়। যে যেরকম ভাব, তার ভাবের ঠাকুর ঠিক তেমনি ভাবে তৈরি হয়। তারপর কি হয়? তারপরে এই ভাব আস্তে আস্তে চিন্ময় সত্ত্বরূপ, তখন আমাদের আনন্দ ঘন রূপ হতে থাকে। এই দুটো রূপে অতিক্রম করে আসে অনির্বচনীয় অরূপ। দেখছো যে কি সুন্দর অবস্থা। আগে এলো মর্তরূপ, তারপর হলো ভাবরূপ, তারপর চিন্ময় সত্ত্বরূপ, তারপর ধীরে ধীরে সে অরূপ। তাহলে গুরুর রূপ আছে, ঈশ্বরের রূপ আছে, রূপ, ভাবরূপ, সত্যরূপ, অরূপ, অপরূপ। এই অপরূপটা হচ্ছে অনির্বচনীয়, বচনের দ্বারা বলা যায় না। সেই জন্য প্রাণের ধর্ম হচ্ছে যে জায়গায় আমরা আছি সেই জায়গায় থাকা নয়। তাই প্রাণী ভগবান সে প্রাণ বিশুদ্ধমা, প্রাণের ধাতু লোক সর্ব প্রাণ জগৎ। তাই প্রাণের ধর্ম যে জায়গায় আছি সেই জায়গায় থাকা নয়, অন্তঃসত্ত্বার বিকাশে কর্মোন্নতির পথে চলা। গুরুর আশ্রয় নিয়েছে যারা, তারা চলবে কর্মোন্নতির পথে। একটা স্টার্টিং পয়েন্টে অচল হয়ে বসে থাকবার জন্য গুরুর আশ্রয় নয়। তাই আমরা যেন সেই সাকার থেকে শুরু করে ধীরে ধীরে সেই সূক্ষ্মের মধ্য দিয়ে অব্যক্ত পরবর্তীর সাথে মিশব। বেলা হয়েছে, আর কি বলবো। সবার মধ্যে সেই গুরু চৈতন্য সত্তা প্রকাশ হয়েছে। গুরুদেব সকলকে কৃপা করুন। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুষ্কৃতং ভবেৎ। সকলে সুখী হোক, সকলে নীরব হোক, সকলে সমস্ত বস্তু মঙ্গল থেকে দর্শন করুন। কি যেন আমার কথা দুষ্কৃতভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।